নিজের নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আবারও তুমুল আলোচনায় লাখো তরুণের আইডল, সুশিক্ষায় শিক্ষিত বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। চ্যানেল ক্রিয়েটের মাত্র ১৬ ঘন্টার মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে চ্যানেলটি একটি অসাধারণ রেকর্ড গড়েছে। এত কম সময়ে কোনো বাংলাদেশি আর কোনো চ্যানেলেরই সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছতে পারেনি। একমাত্র মিজানুর রহমান আজহারীর চ্যানেলটি তা করে দেখাতে সক্ষম হলো। তাই স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সবার মনে উকি দিচ্ছে, বিদেশে বসেও একজন মানুষ এত বেশি জনপ্রিয় কেন, কিভাবে? আর এ নিয়েই আমাদের আজকের আলোচনা। ভিডিওটি জুড়ে আজহারী সাহেবকে নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনি সকলের প্রিয় এই মানুষটির অনুসারী হলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন। শুরু করছি এবার মূল আলোচনা। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী, তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এই সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কুরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। কোনো এক অজানা কারণে তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং তার জনপ্রিয়তা যেন দিনকে দিন বেড়েই চলেছে। এর কারণ সোশ্যাল নেটওয়ার্ক। এতদিন তিনি একটি ফেসবুক পেজ নিয়ে নিজেকে সকলের মধ্যে আলোচনায় রাখলেও সম্প্রতি আলোচনায় এসেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলতেই কোনো ভিডিও ছাড়াই চ্যানেলটি সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যেতে থাকে। মাত্র ১৬ ঘন্টা ১ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে এরই মধ্যে চ্যানেলটি সবচেয়ে কম সময়ের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছে। চ্যানেলটি ক্রিয়েটের আগেই তিনি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন চ্যানেলটিতে মনিটাইজেশন করা হবে না এবং অ্যাডসেন্স থাকবে না। ফলে আলোচনার মাঝখানে কোনো অ্যাড শো করবে না, যা কিনা বিরক্তির এবং শ্রোতাদের মনোযোগ নষ্ট করে। শোনা যাচ্ছে ইউটিউবের নতুন রুলস অনুসারে আগামী বছর থেকে মনিটাইজেশন চালু করা ছাড়াও অ্যাড দেখানো হতে পারে। এক্ষেত্রে অবস্থানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন চ্যানেলটি নিছক দাওয়াহ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। জানুয়ারি থেকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক সিরিজগুলো শুরু করবেন বলে জানিয়েছেন। আজহারী সাহেবের নিজস্ব চ্যানেল ক্রিয়েটের কারণে অনেকেই শঙ্কায় পড়ে গিয়েছে, বিশেষ করে যারা মাহফিলে রেকর্ডিংয়ের কাজ করেন। তাদের মনে চিন্তা, তাহলে এখন থেকে তারা কি দেশে আজহারী সাহেবের কোনো আলোচনা রেকর্ডিংয়ের সুযোগ পাবেন না? আজহারী সাহেব নিজের চ্যানেল খুললেও অন্যের হক নষ্ট করতে চান না। জবাবে তিনি বলেছেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকে দেশে এসে আবার কথা বলার সুযোগ করে দিলে অন্যরাও রেকর্ডিংয়ের সুযোগ পাবেন। তবে সেটা অবশ্যই নিয়ম মেনে, প্রফেশনাল ম্যানারে এবং দাওয়াহ উদ্দেশ্যে যারা কাজ করবেন শুধু তারাই। আর বারবার সতর্কতা প্রদানের পরও বিভিন্ন অশ্লীল, অশালীন, সামঞ্জস্যহীন এবং মানহীন থাম্বনেইল দিয়ে ভিডিও আপলোড করে দিন প্রচারের এই উর্বর ময়দানটিকে যারা কলুষিত করেছেন তাদেরকে শুধু একটি কথা বলবো, ক্ষণস্থায়ী দুনিয়া কামাতে গিয়ে চিরস্থায়ী আখিরাত বরবাদ করবেন না। মিজানুর রহমান আজহারীর অকল্পনীয় জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। তা তো আরও একবার প্রমাণ হয়ে গেল তার ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে। তার জনপ্রিয়তা প্রকাশ পায় তার ফেসবুকের প্রতিটা পোস্টে লাইক, কমেন্ট থেকেও। তবে এর পেছনে যে বিষয়টি সবচাইতে বেশি অবদান রাখছে তা হলো আজহারী সাহেবের শিক্ষাগত যোগ্যতা। আপনারা হয়তো অনেকেই জানেন আজহারী সাহেবের বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তিনি একটা রক্ষণশীল ইসলামিক পরিবার থেকেই উঠে এসেছেন। মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।
মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কুরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারের ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডিজের ওপর পিএইচডি গবেষণা করছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত করা হয়েছে। এত যোগ্যতার পরও তার জনপ্রিয়তার কারণ খুঁজতে যাওয়া অপ্রয়োজনীয় কাজ। তবে এটা নিয়ে আলোচনা তো দূরের কথা, আজহারি যে জনপ্রিয় এটাই আপনি কোনো মিডিয়াকে স্বীকার করতে দেখবেন না। এলিট সোসাইটিতে আজহারি আলোচনার বিষয় না, কেবল ব্যঙ্গ, হাস্যরস আর ঘৃণার বিষয়। সাংবাদিকতার কাজ হচ্ছে সামাজিক পরিবর্তনগুলোকে বোঝা এবং মানুষের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা, যেন লক্ষ লক্ষ মানুষকে এবং পলিসি মেকারদেরকে কোনো একদিন হঠাৎ ঘুম থেকে উঠে টের পেতে না হয় যে দুনিয়া হঠাৎ করে আকাশ পাতাল পাল্টে গেছে। কিন্তু আমাদের দেশের পত্রিকা এবং টিভি স্টেশনগুলো সেটা তো করেই না, বরং তারা চায় দেশ এবং সমাজ যেন তাদের কথায় নাচে। সাধারণ মানুষ আসলে কিভাবে দুনিয়াকে দেখছে সেটা তুলে না ধরে তারা পৃথিবীকে দেখতে চায় তাদের নিজেদের লেন্স দিয়ে। ফলে পরবর্তীতে যখন আসলেই পরিবর্তন এসে হাজির হয়, তখন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না বলে অনর্থক কান্নাকাটি করা ছাড়া তাদের আর কিছুই করার থাকে না। যাই হোক, তাদের নিয়ে শুধু কথা বলে সময় নষ্টের মানেই হয় না। দিন শেষে আজহারি সাহেব ইউটিউব চ্যানেল খোলায় ভালো একটা প্ল্যাটফর্ম পেল ভক্তরা। আগে বিচ্ছিন্নভাবে ওনার ভিডিও দেখতো সবাই, এখন অথরাইজড চ্যানেল থেকে দেখার সুযোগ পাবে ইনশাল্লাহ। গত বছরের একটি ঘটনা বলি। ঠাকুরগাঁওয়ে এক বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। গিয়ে দেখি বাড়ির পুরুষ ব্যস্ত ভারতীয় ক্রাইম পেট্রোল দেখতে, আবার ওই বাড়ির নারী ব্যস্ত ভিডিওতে আজহারি সাহেবের ওয়াজ শুনতে। কিছুদিন পর খেয়াল করলাম পুরুষরাও ক্রাইম পেট্রোল বাদ দিয়ে ওনার বয়ান শুনছে। অনেক নারীকে স্টার জলসার অনুষ্ঠান ও পুরুষকে ক্রাইম পেট্রোল দেখতে বিমুখ করেছে আজহারি সাহেবের ভিডিও। আশা করি ভবিষ্যতেও ওনার ভিডিও থেকে শিক্ষামূলক অনেক কিছু শিখবে আমাদের প্রজন্ম। ততদিন পর্যন্ত শুভকামনা প্রিয় মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য। পরিশেষে ছোট্ট একটি প্রশ্ন করে ভিডিওটির ইতি টানতে চাই। বলুন তো, বর্তমান সময়ের তরুণ প্রজন্মের ইসলামিক স্কলারদের মধ্যে আপনার প্রিয় স্কলার কে? উত্তরটি মিজানুর রহমান আজহারি হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই নামটি একটিবার হলেও লিখুন। পাশাপাশি জানিয়ে দিন তিনি আপনার কাছে প্রিয় হবার পেছনের কারণটাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।